আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, বাংলাদেশের ভিতরে যে যে জেলা থেকে দেখছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। গত শুক্রবার ভূমিকম্প হয়ে গেল 5.7 মাত্রায় এবং 24 ঘন্টার মধ্যে গত শনিবারে 3বার ভূমিকম্প হয়েছিল। কিন্তু শনিবারেরটায় একটু কম হলেও কিন্তু শুক্রবারটা খুব আতঙ্কের মধ্যে বিরাজিত হচ্ছে। ঢাকা অনেকেই ভয় পেয়েছে, অনেক বাড়ি ফাটল ধরেছে, কিন্তু নিহতর খবরও পাওয়া গেছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যে ভূমিকম্পে যে প্রিপারেশন আমাদের নেওয়া দরকার, সেই প্রিপারেশনটা আমরা নেই না। আমরা এখনও আল্লাহ তাআলাকে স্মরণ করি না। আমাদের এত ভয়, এত ঝড়, এত বিপদ দিচ্ছে, কিন্তু আমরা সাধারণ দেশের জনগণ আমরা আল্লাহ তাআলার প্রতি কোনো আস্থা থাকে না। যেমন ভূমিকম্প হলে সার্বিক কল্যাণভাবে ওই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত না নেওয়া, দৌড়াদৌড়ি করে সিঁড়িতে আহার করে এতে কিন্তু মরণের ফাঁদ তৈরি করা হয়। ওই সময় যখন ভূমিকম্প হয় তখন আল্লাহ তাআলার নামটা নেওয়া উচিত এবং আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে এবং আরবিতে বাংলায় আল্লাহ তাআলার জন্য সেজদা দিতে হবে। এই কাজটা আমরা কেউ করি না। সবাই মোবাইল, টাকা পয়সা নিয়ে যে যার মতন রাস্তায় চলে, রাস্তাও তো মরণ হতে পারে। ভূমিকম্প, ঝড় যত বেশি দিচ্ছে এটা বিপদের আলামত। সামনে যে কিয়ামত আসতে যাচ্ছে তারই একটি প্রমাণ কিন্তু আসবে। এরকম কিন্তু এক সময় আসবে। কিন্তু আমরা কি এখনো কি আল্লাহর জন্য কি কাজ করছি? আমরা কি সত্যের জন্য কি কাজ করছি? আমরা এখনো মিথ্যা বলা বন্ধ করি না। আমরা এখনো খারাপ কাজটাকে বর্জন করছি না, সত্যের পথে থাকছি না। আমাদের কি উচিত সত্যের পথে থাকা। ইসলাম এক হওয়া উচিত, কিন্তু ইসলামে এক একজন এক এক ফতেয়াবাজি দেওয়া হচ্ছে। ভূমিকম্প নিয়ে এক একজন এক এক মতবাদ করছে, কিন্তু কোরআনের এবং হাদিসের ক্ষেত্রে আল্লাহ কিন্তু এক এবং অদ্বিতীয়। ইসলামের কোনো দল থাকতে পারে না। ইসলামিকভাবে একটি দলই থাকবে যেটা শাসন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করেছিল। সেই ইতিহাস যদি আপনারা জানতে চান, ইসলামিকভাবে ওই ইতিহাস জানার চেষ্টা করুন এবং সঠিকভাবে ইসলামকে গ্রহণ করুন এবং সৃষ্টির জন্য কাজ করুন। এই ভূমিকম্প শুধু এরকম না, আরও ভয়ানক ভূমিকম্প আসবে। বাড়িঘর যদি ঠিকভাবে হতো, এবং গাছপালা না, এখন 7 তলার উপর 8 তলা 9 তলা ফ্ল্যাট বাসা করে। এখন ফ্ল্যাট বাসার কিন্তু ঢাকা শহরে অনেক ফ্ল্যাট বাসা, অনেক বিল্ডিং, নতুন নতুন ভবনও কিন্তু ফাটল দেখা দিয়েছে। দেখেন, এই ফ্ল্যাট যারা তৈরি করতেছে তারা কিন্তু সেভাবে কোনো রকমে বিল্ডিং তৈরি করতেছে এবং ঝুঁকির মধ্যে পড়তেছে। আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ঢাকা শহর। 5.7, এটা যদি আরেকটু বেশি হয় 6.8 বা 7.কে চলে যায়, তখন কিন্তু এর মাত্রা অতিরিক্ত হবে। তখন কিন্তু ঢাকা শহরকে 1 নাম্বার চিহ্নিত হিসেবে দেয়া হয়েছে, কিন্তু তারপরও আমরা সচেতন হই না। আমরা তারপরও খারাপ কাজের সাথে জড়িত থাকি। আমরা নানানভাবে গালাগালি করি। কেউ কিন্তু মসজিদ পর্যন্ত যায় না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এগুলো দেখাচ্ছে। সে চাইলে কি না করতে পারে, এখনও সময় আছে। আমরা যদি সত্যের পথে থাকি এবং ভালোর পথে থাকি এবং আল্লাহ তাআলার প্রতি যদি কর্তব্য যেটা আমাদের, হাদিস যদি আমরা সঠিকভাবে পালন করি এবং আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং দেশের মঙ্গলের জন্য আমরা সবসময় দোয়া করব। একজন আরেকজনের পিছে মারামারি, কুলাহল, গীবত, এগুলো আমাদেরকে বয়কট করতে হবে। সত্যের পথে থাকতে হবে, তাহলে কিন্তু সব সম্ভব। এই কাজগুলো আমাদেরকে এজন্যই এগিয়ে আসতে হবে। আমরা কি এভাবে কি পেরেছি? এখনও আমরা মোবাইলে, ফেসবুকে রাত 12টা 1টা পর্যন্ত অনেকে মোবাইল, ফেসবুকে পড়ে থাকেন, কিন্তু রাত 10টা বাজার পর খাওয়া দাওয়া করে 11টার সময় আপনি ঘুমোতে চলে যান। ফজরে আজান 5টা 5:30টার সময়, ভোরের সময় উঠে ফজরের নামাজটা পড়ে দিনের কাজ শুরু করুন। আল্লাহকে স্মরণ করুন, সৃষ্টির সেবায় কাজ করুন। রাস্তাঘাট আটকিয়ে কোনোভাবে জনগণের হয়রানি শিকার থেকে বিরত থাকুন। সত্যের পথে থাকুন, আইন মেনে চলুন, ইসলামিক আইন মেনে চলুন এবং নারীরা পোশাক পরিধান করুন, বোরকাকে সম্মান দিন এবং পুরুষেরা পাঞ্জাবি পরুন এবং মাথায় টুপি পরে মসজিদের উদ্দেশ্যে যান এবং নামাজ পড়ুন। আপনি যদি নামাজ পড়েন এবং আল্লাহকে স্মরণ করুন, আল্লাহই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। তিনি সবই করেন। এই আজকে ভূমিকম্পতে যেভাবে আতঙ্ক হয়েছে, এখন অনেকেই আতঙ্কের মধ্যে আছে।
কিন্তু কেউ এখনো সেরকম মসজিদে যাবারও চিন্তা করছেন না, আবার নামাজও পড়ছেন না। এটা কিন্তু আপনি ক্ষয়ক্ষতি করছেন। কিন্তু মোবাইলে বসে থাকেন, খবর দেখেন, ইউটিউবে ভিডিও বানান, ফেসবুক চালান, টিকটক ভিডিও বানান। এসব করে কখনোই আপনি ভেস্তের দরজা আপনার জন্য খোলা থাকবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা যা করা দরকার সেটার মেইন হচ্ছে বিশ্বাস। বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস, এটা রাখতে হবে 1 নম্বর। দ্বিতীয় স্তম্ভ কিন্তু নামাজ, তৃতীয় স্তম্ভ রোজা। এইভাবেই ধাপে ধাপে 5টা স্তম্ভ আছে, এটি আমাদেরকে পালন করতে হবে। আর সঠিকভাবে হাদিস প্রণয়ন করবে। শুধু আপনি মুখে হাদিস বলবেন কিন্তু নামাজের ধারে কাছেও যাবেন না, এটা কিন্তু ঠিক না। আপনাকে সঠিকভাবে এগোতে হবে। আজকে ভূমিকম্পে যেভাবে আতঙ্ক হয়েছে, ঠিক এরকম আপনি আল্লাহকে ভয় করুন, এমন আল্লাহর পথে আপনি পরিচালিত হন। এই ভূমিকম্প, ঝড়, জলোচ্ছ্বাস যত যাই আসুক, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। আপনি যদি সঠিকভাবে, আপনি এখনও যদি ইসলামকে যদি সঠিকভাবে ধরতে পারেন এবং নামাজ পড়তে পারেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং আল্লাহর জন্য কাজ করতে পারেন, তাহলে কিন্তু সবই সম্ভব। এই ধন সম্পদ, বাড়ি ঘর কিছুই সঙ্গে যাবে না, আপনার সাথে যাবে মরণের সাদা কাপড়ে আপনি যাবেন। এই ধন সম্পদ, বাড়ি সম্পদ কোনো কিছু যাবে না। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় যদি কাজ করেন, সৃষ্টির সেবায় কাজ করেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটি আপনার ভালো আলামত হিসেবে থাকবে। এরাই কিন্তু সাক্ষী থাকবে। আপনি এখনও সময় আছে, ভালো এবং সত্যের পথে থাকুন। এবং ভূমিকম্প, ঝড়, জলোচ্ছ্বাস যাই হোক, এর হাত থেকেও আপনি রেহাই পাবেন। এজন্য ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি না করে, ছুটাছুটি না করে, আপনি যেখানে অবস্থান করছে সেই অবস্থাতেই আপনি সেজদায় চলে যান। আল্লাহকে স্মরণ করুন, দোয়া পাঠ করুন। আল্লাহ আপনাকে রহমতে দরজা খুলে দিবে, প্লাস আল্লাহ আপনাকে দেখবে। যত বিপদ আপদই হোক, আল্লাহ তাআলা আপনাকেই রক্ষা করবে। এই ভূমিকম্প হলে মোবাইল ফোন বা নিয়ে দৌড়ে রাস্তায় বের হয়ে যাবেন না, হুড়াহুড়ি করবেন না, এতে কিন্তু সবচেয়ে বেশি মারে। ভূমিকম্পের সময় ঠান্ডা মাথায় আপনি সঠিক দায়িত্ব পালন করুন এবং সেজদায় চলে যান এবং আল্লাহর জন্য নামাজ পড়ুন, জিকিরে মনোযোগী থাকুন এবং আল্লাহকে যত বেশি স্মরণ করবেন, আল্লাহই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন সবাই আমরা ভালো এবং সত্যের পথে থাকি, তাহলে আমরা সুন্দর উপলব্ধি করতে এবং আল্লাহর পথে থাকি এবং সৃষ্টির সেবায় কাজ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত নিতে হলে হুড়াহুড়ি না করে, ভূমিকম্প যে বিপদে আসুক, আল্লাহকে সবসময় স্মরণ করুন, সত্যের পথে থাকুন, ইসলামকে গ্রহণ করুন। ইসলামিকভাবে দল একটাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।